আসসালামু আলাইকুম ভাই বোনেরা বন্ধুরা। এখন আপনাদের সামনে নিয়ে আসছি নদীর পাঙ্গাস রেসিপি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে জিরে ফোড়ন, গরম মশলা ফোড়ন, এরপরে পেঁয়াজ কুচি, তেজপাতা, আর একটু পেঁয়াজ দিলাম। যার যার পছন্দ অনুযায়ী সে পেঁয়াজ দিয়ে নেবেন। এর মধ্যে আমি থেতো করা রসুন কুচি দিয়ে নাড়তে হবে, একটু লাল লাল করে ভেজে নিব। এরপরে আদা বাটা দিচ্ছি 2 চা চামচ। এবার হলুদ গুঁড়ো, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, জিরাটা টেলে নিয়ে ভাজা করা গুঁড়া, এটা দিলে বেশি টেস্ট হয়। লবণ দিচ্ছি, একটু পানি। এরপরে ভালো করে কষাই নিতে হবে। ভালো করে কষাই নেওয়ার পরে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, মাছটা কিন্তু আমি ভেজে নেইনি, কারণ নদীর পাঙ্গাসে ভাজা লাগে না, মাছ কোনো গন্ধ থাকে না। খুব সুন্দর তেল থাকে বাচ্চাদের খাওয়ানোর জন্য, এটা ভালো, নিজেদেরও খেতে, বড়দেরও ভালো লাগে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, অধৈর্য হলে চলবে না। খুব বেশি করে কষাবেন, যত বেশি কষাবেন তত বেশি স্বাদ। আমি একটু ভিডিও বড় হবে জন্য স্কিপ করে নিছি, কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি। কষানোর পরে এবার ঝোল দিয়ে দিলাম। এবার ঝোল দেওয়া শেষ, মাছ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। বাপরে বাপ, ভিডিও এডিটিং কী যে কঠিন কাজ, ভয়েস দেওয়া তার থেকেও বেশি কাজ। মনে হচ্ছে আমি ঢাকা ভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসরের সামনে বসে ভাইবা দিচ্ছি। আপনাদের কার কার এরকম হয় মনে বলেন তো, কমেন্ট করে জানায়েন। এবার আমার রান্না শেষ, দেখেন ফাইনাল লুক। যদিও আমি একটু তেল কম দিছি, আপনারা চাইলে তেল বাড়িয়ে নেবেন। ভাজা জিরা ছিটিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।